আসসালামু আলাইকুম। কেমন আছেন? কথা বলতেছি মনিকা কবিরকে নিয়ে। বাংলাদেশের একজন আলোচিত মডেল বা কিছু একটা, যাই হোক। আমরা বাঙালি মানুষ খুব আবেগী। আমরা এমনিতে অনেক আবেগী, আমরা আমরা বাইরের মানুষের মতো না। কথা হচ্ছে কি যে ভিকটিমের একটা ব্যাপার থাকে। এই মনিকা কবির যে মেয়েটা আছে, সে বাইরে থেকে আসছে। আজকে এক বোনের ভিডিও দেখলাম, সুপ্রিম কোর্টের। সে এটা নিয়ে হয়তো বা কোনো একটা মামলা টামলা বা কোনো কিছু একটা করছে, যাই হোক। তো ব্যাপারটা তুলে ধরছে যে মনিকা কবির বাংলাদেশের নাগরিক না বৈধভাবে, এবং সে যে আছে ওয়ার্ক পারমিট তার নাই। সে বাইরের একজন মানুষ, রাশিয়ান আর না বলে অন্য কিছু না বলে সে বাইরের একজন মানুষ, দেশে আছে বাবা মা হয়তো বা দেশেরই। উনি যা করতেছে এর পিছনে ওনার যে ভিডিওগুলো করে ওনার মা করে। আচ্ছা, আপনি একটা কথা বলেন, মানে আপনি ভিডিও করতেছেন, আপনার মেয়েরে কেউ মলেস্ট করতেছে, আর আপনি দেখে আছেন, আপনি ভিডিও শ্যুট করতেছেন। তো এখন আমি কি বলবো, এক্স্যাক্ট সেম জিনিসটা যদি আমার বোনের সাথে হয়, আপনি যা করতেছেন, মানে মনিকা কবির এই মেয়েটা যা করতেছে, তাতে কি হচ্ছে, একটা সিন ক্রিয়েট হয়ে যাচ্ছে। নারীবাদী যেগুলো আছে তারা মানে খুব ব্যাপার স্যাপারগুলো উপরে তুলে ফেলছে, যে বা এমন কেন হচ্ছে, একটা মেয়ের সাথে বাইরে থেকে আসছে, এই এই ব্যাপার। সে বা এটা বাংলাদেশ, রোজা রমজান মাস, একটা মেয়ে রাস্তার মধ্যে কাপড় চোপড় খুলবে, এই করবে ওই করবে, মানুষ না এগুলো ভালোভাবে নেবে না। আর মেন কথা কি, একটা ভিডিওর সব কিছু ভিডিওটাই আপনারা তো দেখেন না, তার মধ্যে কি থাকে না থাকে এটা আপনার দেখা হয় না। তো যে দেখা হয় না, আর ভিডিওগুলো যে তার মা করে, মোস্ট অফ দ্য ভিডিও তার মা করে। তো তার মা করে, তার মা করতেছে একটা ভিডিও, অলরেডি একজন মানুষ মায়ের খাই গেছে, ওই মানুষটার দোষ নাই। খুঁজে মুজে দেখলে বুঝতে পারবেন ওই মানুষটার দোষ নাই। তো কথা হচ্ছে কি যে উনি যে কাজটা করতেছে, উনি অ্যাটেনশন সিক করতে চাচ্ছে, আর চিন্তা বলতে যাচ্ছে যে আমাকে দেখেন মানুষজন কেমন করতেছে। তো আপা এটা না কইরেন না, মানে এগুলা কইরেন না, এগুলা দিয়ে আর দরকার নেই। অন্য কিছু করেন, অন্য কিছু করেন। কারণ মেন কথা কি, যে আপনি যা করতেছেন এটা আমাদের মা বোনদের সাথে যখন হবে তখন খারাপ, দেশের পরিস্থিতি তো খারাপ। দেশের মধ্যে যা যা হচ্ছে পরিস্থিতি খারাপ না, দেশের মানে বর্তমান যা চলতেছে, যারা যারা ভিকটিম আর যারা যারা আসলে প্রকৃত ভিকটিম, আপনি ট্রাই করতেছেন যে আমি দেখাবো মানুষকে যে আমি ভিকটিম, মানে আমি একজন ভিকটিম, মানুষ আমাকে এরকম করতেছে এমন করতেছে। নো, ইউ আর নট ভিকটিম, ইউ জাস্ট ক্রিয়েটিং আ সিন। অ্যাটেনশন সিক করতে চাচ্ছেন, কাটসাট করে সব কিছু দিচ্ছেন, এমনভাবে মানুষ ট্রিগার্ড হয়ে যাচ্ছে। এটা করা যাবে না। আপনি করেন, ভালো কাজ করেন, কন্টেন্ট বানাবেন, ভালো কন্টেন্ট বানান। আপনি এমন কন্টেন্ট বানাচ্ছেন যেটা তো, বললাম না যে আমরা বাঙালি, আমরা আবেগী মানুষ। আমরা যতই চুতিয়া হই, হ্যাঁ, আমরা যতই চুতিয়া হই, যতই নোংরা, যতই জঘন্য, যতই নিকৃষ্ট হই না, আমরা আবেগী মানুষ। যারাই হোক, যেই চোর বাটপার যেই আছে, আমরা আবেগী মানুষ, আমরা বাঙালি। তো প্লিজ এই জিনিসগুলো করবেন না। আপনার জন্য কি হবে জানেন, যে যারা রিয়েল ভিকটিম তারা না তাদের ইয়েটা পাবে না, তারা বঞ্চিত হবে। কারণ আপনার এগুলো দেখার পর মানুষজন এমন একটা অবস্থা হবে যে কেউ যদি হয়েও যায় এমন কিছু একটা কারোর সাথে, রিয়েলি যদি হয়ে যায়, যেটা আপনার কাছে হচ্ছে না, অন্য কারোর সাথে রিয়েলি যদি হয়ে যায়, তো সেটা মানুষজন মনে করবে যে দরকার নাই। মানে মানুষ মনে করবে যে ধুর, কিছুই হয়নি, ওই মেয়েও মনে হয় এর মতো করতেছে। প্লিজ, ভিডিও বাড়াচ্ছি না আর, অন্য সময় কথা বলবো। রোজা রমজান মাস। আল্লাহ হাফেজ। আর এটা করবে না প্লিজ, মনিকা কবির। না 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 না। আর যারা নারীবাদী আছেন আপনারা না, বেশি লাফায়েন না এগুলা নিয়ে, প্লিজ। উনি কি করতে যাচ্ছে আমরা সবাই বুঝতেছি, আপনারা বুঝতেছেন। আমরা যারা মানে এইটাই ইউজ করেন, এটা ইউজ না করে ব্রেইন ওই যে হাঁটু বা পায়ের ভিতরে রেখে দিয়ে আপনার এটা ইউজ করেন। এটা ইউজ করলে বুঝতে পারবেন। এটা ইউজ করেন আর চিন্তা করেন যে আপনার মা, একটা মেয়েকে কেউ মলেস করতেছে, মেয়ের সাথে খারাপ ইয়া করতেছে, মা ভিডিও করতেছে পিছনে দাঁড়ায় চুপচাপ করে। অ্যাটেনশন সিকার।